ভাবুন তো একবার, বাংলাদেশ জাতীয় দলের সামনে যদি এমন একটি ম্যাচ আসে যেখানে প্রতিপক্ষের আক্রমণ থামাতে হবে শক্ত হাতে, কিন্তু নিজের দলের রক্ষণভাগই যদি পুরোপুরি নির্ভরযোগ্য না হয়। ঠিক এমন এক বাস্তবতাই এখন অনেকটা সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলের। আক্রমণভাগে মাঝে মাঝে ঝলক দেখা গেলেও ডিফেন্স লাইনে সেই শক্ত দেওয়ালটা এখনও গড়ে ওঠেনি। আর এই কারণেই নতুন সমাধান খুঁজছে সবাই, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের দিকে তাকিয়ে আছে দেশের ফুটবল প্রেমীরা। আর সুখবর হলো, এমন কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্ডার ইতোমধ্যেই আছেন যারা ভবিষ্যতে বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে আগ্রহী। তাদের কেউ ইউরোপে খেলছেন, কেউ আবার ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এমন 4 জন ডিফেন্ডারের গল্প যারা ভবিষ্যতে বাংলাদেশের রক্ষণভাগ্যে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারেন। বর্তমান বাংলাদেশের ডিফেন্স লাইন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই উঠে আসে কিছু পরিচিত নাম, যেমন তারিক কাজী এবং তপু বর্মন। এই দুই ডিফেন্ডার দীর্ঘদিন ধরেই জাতীয় দলের রক্ষণভাগ সামলানোর চেষ্টা করছেন এবং অনেক মাঝেই তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বাস্তবতা হলো, এই দুজনের বাইরে খুব বেশি নির্ভরযোগ্য অপশান এখনও তৈরি হয়নি। অনেক সময় দেখা যায় ডিফেন্সের সমন্বয়ের অভাব কিংবা চাপের মুহূর্তে ভুল সিদ্ধান্তের কারণে দলকে মূল্য দিতে হয়। ফলে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে বারবার একই প্রশ্ন ঘুরপাক খায়, কবে তৈরি হবে আরও শক্তিশালী ডিফেন্স লাইন? তবে আশার কথা হচ্ছে, বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন ফুটবলার এখন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করছেন। তাদের মধ্যে কয়েকজন আবার ডিফেন্সিভ পজিশনের খেলোয়াড়, যারা ভবিষ্যতে জাতীয় দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন। চলুন একে একে জেনে নেওয়া যাক সেই 4 জন সম্ভাবনাময় ডিফেন্ডার সম্পর্কে। 4 নম্বরে রয়েছেন ইকরামুল ক্যাসপার হক। অনেক ফুটবল বিশ্লেষকই তাকে মজা করে বাংলাদেশের সার্জিও র্যামোস বলে থাকেন, কারণ তার খেলার স্টাইল, আগ্রাসী ডিফেন্স এবং নেতৃত্বের গুণ অনেকটা স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডারের কথা মনে করিয়ে দেয়। ইতোমধ্যেই তিনি বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন, যা তার সম্ভাবনারই প্রমাণ। বর্তমানে জাতীয় দলের সমর্থকদের বড় একটা অংশ চাইছেন যেভাবেই হোক তাকে সিনিয়র দলে নিয়মিত করা হোক। বিশেষ করে সামনে যদি সিঙ্গাপুরের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ আসে, তাহলে তাদের আক্রমণ থামাতে ক্যাসপারের মতো দৃঢ় ডিফেন্ডার যে ভীষণ দরকার সেটা বলাই যায়। 3 নম্বরে আছেন তোফায়েল তানিম। মাত্র 22 বছর বয়সেই ইংল্যান্ডে নিজের ফুটবল কেরিয়ার গড়ে তুলছেন এই তরুণ ডিফেন্ডার। তিনি বর্তমানে ইংল্যান্ডের সাউদার্ন ম্যানার এফসিতে খেলছেন, যা দেশটির 5ম স্তরের লিগের একটি ক্লাব। তার পজিশন সেন্টার ব্যাক এবং উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি। এই লম্বা এবং শক্তিশালী গড়নের কারণে তাকে ডিফেন্সে বেশ প্রভাবশালী মনে হয়। ইউরোপিয়ান ফুটবলের কঠোর প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে ওঠায় তার শারীরিক এবং ট্যাকটিক্যাল দক্ষতাও অনেক উন্নত। বাংলাদেশের রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই এমন শক্তিশালী সেন্টার ব্যাকের অভাব অনুভূত হচ্ছে, তাই অনেকেই মনে করেন সুযোগ পেলে তোফায়েল তানিম ভবিষ্যতে বাংলাদেশের ডিফেন্সকে আরও শক্ত করে তুলতে পারেন। 2 নম্বরে রয়েছেন নিলয় ভ্যান্ডারপ্লোয়েগ। ডাচ ফুটবল লিগে নিয়মিত খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। নেদারল্যান্ডের প্রতিযোগিতামূলক ফুটবল কাঠামোর মধ্যে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। অনেক ফুটবল প্রেমীরই প্রশ্ন, যদি নিলয়ের মতো একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে খেলেন, তাহলে রক্ষণভাগের চেহারাটা কতটা বদলে যেতে পারে? তার গতি, পজিশনিং এবং ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে। শোনা যায় নিলয়ের পক্ষ থেকেও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ রয়েছে। এখন শুধু প্রয়োজন সঠিক প্রক্রিয়ায় বিষয়টি এগিয়ে নেওয়া, যাতে ভবিষ্যতে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়। আর তালিকার 1 নম্বরে রয়েছেন জায়ান আহমেদ। এই নামটি এখন বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে বেশ পরিচিত, কারণ ইতোমধ্যেই তিনি জাতীয় দলের হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। লেফট ব্যাক পজিশনে তার পারফরম্যান্স অনেকের নজর কেড়েছে। অভিষেকের পর থেকেই ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। তার গতি, আক্রমণে সহায়তা করার ক্ষমতা এবং ডিফেন্সে দৃঢ়তা তাকে দলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। অনেক বিশ্লেষকই মনে করেন ভবিষ্যতে বাংলাদেশের লেফট ব্যাক পজিশন নিয়ে আর খুব বেশি চিন্তা করতে হবে না।